হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আগামী দিনের এনার্জিটা দেখি তোমাদের আগামী দিন কি ঘটতে পারে। মাথায় রেখো এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে সবটুকু নাও মিলতে পারে। ওকে, সো দেখি আগামীকাল আমাদের কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ, আমার সাধারণ বন্ধু সাধারণ জীবনে, আমার কালেকটিভ বন্ধুদের জীবনে জেনারেল লাইফে কি ঘটতে পারে, জেনারেল লাইফ সাধারণ জীবনে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ দুটো থেকে চারটে কার্ড দেবে, দুটো থেকে চারটে কার্ড দেবে। এঞ্জেলস প্লিজ দুটো থেকে চারটে কার্ড দেবে। ওয়াও, ফাইন, চারটেই দিয়েছে। ওকে। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি যে তুমি ইমোশনাল ছিলে, বাট ইমোশন তুমি দেখাতে না। ইমোশন দেখাতে না, না দেখি দেখি কি হচ্ছিল ভিতরে একটা আহ, জমাট বাঁধছিল। হুম, জমাট বাঁধছিল ইমোশনটা। দেখো, আমরা যদি ইমোশনটাকে ফ্রি ফ্লো না রাখি, অটোমেটিক ইমোশনটা না একটা পচা পুকুরের মতন হয়ে যায়। সো ওই যে জমাট জলটা, ইমোশনটা, সেটা কিন্তু কোনো না কোনোভাবে বেরিয়ে আসে। হয় রাগের মধ্যে দিয়ে, হয় একটা তেজের মধ্যে দিয়ে, মানে একটা তর্ক বিতর্ক অশান্তির মধ্যে দিয়ে বেরিয়ে আসবে, বাট বেরিয়ে আসবে। তো সুতরাং এটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে তুমি কারোর উপরে রেগেছিলে, বা ওটা অন্য কারোর রাগ, সেটা কিন্তু আলটিমেটলি বেরোচ্ছে। বেরোচ্ছে কার উপরে? তোমার কোনো সোলমেট হতে পারে, তোমার বন্ধু হতে পারে, তোমার কাজিন, মানে তোমার ভাই বোন হতে পারে, তোমার আত্মীয় স্বজন, বা নিজের বাড়ির নিজের সন্তান। কারোর উপরে রাগটা তুমি বের করার চেষ্টা করবে কালকে। তো সেটা কি হবে? সেই মানুষটা কিন্তু তোমার রাগটা হিল করে দেবে। হিল করে দেবে মানে উপশম করে দেবে। মানে তুমি রাগের মাথায় কিছু একটা বলবে, বাট সেই মানুষটা কিন্তু হয় তোমার সোলমেট, সেই জন্য তোমাকে ভালো করে চেনে। সেই কারণে কিন্তু তোমার যে যন্ত্রণা, তোমার যে কষ্ট, সেটা কিন্তু সে ফিল করবে। আর তোমার সেই জায়গাটাতে একটা এমন কিছু কথা বলবে, যেটা আর কি তোমাকে, তোমার ওই ব্যথাটার উপর একটা মলমের মতন কাজ দেবে। তো সেই জায়গা থেকে তুমি কিন্তু স্থির হয়ে যাবে। সেটা পাওয়ার পরে তুমি কিন্তু স্থির হয়ে যাবে। আর তারপরে স্লোলি স্লোলি তুমি কিন্তু নিজের রাস্তায় এগোনোর চেষ্টা করবে। এটা একটা এনার্জি আমি ফার্স্টলি যেটা পেয়েছি। আর সেকেন্ড যেটা আর কি জেনারেলি আসছে, হুম, বাড়ির কোনো ব্যাপারে তুমি ইমোশনাল থাকবে। সেটা কিন্তু অফিসে গিয়ে কাউকে বলবে, তা ওয়ার্কার যারা সহকর্মীরা থাকবে, তারা কিন্তু ব্যাপারটাকে হ্যান্ডেল করবে প্রপারলি। আর সেই ব্যাপারটা হ্যান্ডেল করার পরে অটোমেটিক কিন্তু তোমার কাজে ফোকাস আসবে। এটা হচ্ছে জেনারেল একটা প্রেডিকশন কালকের জন্য। এবার দেখি লাভ লাইফে কি আছে। আর একটা, ওকে ফাইন, আরেকটা যেটা এনার্জি আসছে সেম কার্ড থেকে, দেখেছো কতগুলো এনার্জি আসছে সেম কার্ড থেকে, চারটে কার্ড থেকে যেটা আসছে, এখানে কিন্তু কোনোভাবে কালকে কোনো একটা প্রপোজাল তোমার কাছে আসবে। ওয়ার্ক লাইফে প্রপোজালটা যেটা আসবে, সেটা কিন্তু তোমার খুব একটা পছন্দ হবে না। তোমার খুব একটা পছন্দ হবে না, কিন্তু ওই যে প্রপোজালটা, সেটার মধ্যে কিছু রেনোভেশন বা কোনো রকমভাবে হেরফের বদল করে তুমি কিন্তু একটা দারুণ প্রোডাক্ট, ইভেন দারুণ প্রোডাক্ট না হোক, দারুণ প্রপোজাল তুমি বানাবে। সেটা কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হবে, বা আলটিমেটলি সেটা অ্যাকসেপ্টেড হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে এনার্জি। ও, এবার দেখবো লাভ লাইফ এনার্জি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো লাভ লাইফে আগামীকাল কি এনার্জি আছে। লাভ লাইফে আগামীকাল কি এনার্জি আছে? ও, ও, আচ্ছা। টুইন ফ্লেম স্টেজেস, এক্সপ্রেস ইউর লাভ। Someone will express love to you, or you will express someone your love, right? কেউ না কেউ তোমাকে এক্সপ্রেস করবে, আর না হলে তুমি তাকে এক্সপ্রেস করবে। তারপরে কি? গ্র্যাটিটিউড। ওকে, ঈশ্বরের কাছে গ্র্যাটিটিউড দেবে, বা সেই মানুষটাকে গ্র্যাটিটিউড দেবে যে সে তোমার জীবনে এসছে। ওকে, আর আর কি? আর একটা কার্ড এঞ্জেলস, এক্সকিউজ মি, আর একটা কার্ড। হুম, ওকে, দুটো কার্ড দিয়েছে, দরকার ছিল মেবি। ইয়েস,
তাতে কি হবে জানো তো, এই যে এক্সপ্রেশনটা হলো, তুমি তোমার পার্টনারকে এক্সপ্রেস করলে বা পার্টনার তোমাকে এক্সপ্রেস করলো, ভালোবাসাটা ভিতরের মনের যে আবেগটা যেটা জমাট ছিল, সেটা করার পরে কি হলো, তোমার ভালোবাসার উপরে লাভ বিলিভস, তোমার ভালোবাসার উপরে একটা বিশ্বাস জন্মাইবে। সেটা কি হলো, সেই মানুষটার প্রতি একটা লয়্যালটি স্থাপনা করলো। এই এনার্জিটা কিন্তু কয়েক দিন ধরে কি বলবো, কয়েকদিন না, এটা খুব সম্ভবত 1 মাস ধরে এই এনার্জিটা খুব প্রবলভাবে আসছে। সো যাই হোক, এখানে হয়তো তোমরা কমেন্টে বলো কার কিরকম হচ্ছে। তো আমি যা বুঝতে পারছি যে এখানে কোনো একটা রিলেশনশিপ সেটা কিন্তু বেশ গভীর হতে চলেছে আগামীকালে, আগামী দিনে। কেননা বুঝতেই পারছো, ফাল্গুন মাস আসছে, হতে পারে বিয়ের একটা পরিস্থিতি আসছে, বা কোনো রকমভাবে রিলেশনশিপের একটা গভীরতা কিন্তু আস্তে আস্তে এই পরিস্থিতিতে আহ, দেখো, ঈশ্বর যে আমাদের এই ঋতুগুলো বানিয়েছে না আমাদের ভারতবর্ষের জন্য, ঋতুগুলো এমনি বানায়নি। ভারতবর্ষ একটা এমন দেশ যেখানে কিন্তু তোমরা ছোটবেলা থেকেই পড়েছো এগুলো, 4-5 রকমের ঋতু আমরা ফিল করতে পারি, উপভোগ করতে পারি। উই আর রিয়েলি গ্রেটফুল। এটাই কিন্তু কি বলবো, স্বর্গ আমাদের জগতের পুরো হোল ওয়ার্ল্ডের মধ্যে। ভারত দেশটা কিন্তু একটা স্বর্গের মতন দেশ, যেখানে সব রকম ঋতু তোমরা ফিল করতে পারো। আমরা রেগে যাই ঠিকই, গরমের সময় গরম প্যাচ প্যাচ, শীতের সময় শীত কাপড়, মানে শীতে কাঁপি, আবার বর্ষার সময় জলে জলাকার। কিন্তু কোন কোন দেশে এরকম ভ্যারাইটি পাওয়া যায় বলো তো? তো যাই হোক, তো এইসব কথা বলতে থাকলে তো অনেক কিছু। যাই হোক, যেটা আমি দেখতে পাচ্ছি যে এই যে ঋতুগুলো, এই ঋতুগুলোর কিন্তু এক একটা কি বলবো, ইমপ্যাক্ট আমাদের লাইফে পড়েই, আমাদের প্রভাব পড়ে। তো সেই জিনিসটাই কিন্তু আমি বলতে চাইছি যে ঈশ্বর এক একটা ঋতু বানিয়েছে এক একটা সময়, যাতে মানুষের জীবনে একটা চেঞ্জ আসে। সেই চেঞ্জটাই কিন্তু তোমার জীবনে আসতে চলেছে। কেউ একজন তোমার জীবনে আসবে, সেটা তোমার ঈশ্বরের আশীর্বাদ হিসেবে আসবে, আর ভালোবাসার উপরে একটা তোমার বিশ্বাস জন্মাবে যে না, সবাই হয়তো ভালোবাসায় সেই রকমভাবে কষ্ট দেয় না। সেই ভালোবাসার একটা রেসিপ্রোকেশন, একটা কি বলবো, পাল্টা ভালোবাসাও পাওয়া যায়, বুঝলে? তো এখানে কিন্তু সেটাই আমি দেখতে পাচ্ছি। ওকে, তুমিও তোমার লাইফে স্টেবিলিটি পেতে চলেছো। আর স্টেবিলিটিটা কি আনবে তোমার জীবনে? নিউ বিগিনিং, রাইট? টেলিপ্যাথি, সেই মানুষটার সঙ্গে টেলিপ্যাথিও হতে পারে। তোমার তোমার এনার্জিটাই তোমাকে সেই মিরর করবে। ওকে, তো দেখি এবার তোমার গার্জিয়ান এঞ্জেলস কি দিচ্ছে তোমাকে, তোমার এঞ্জেলস প্লিজ আমাকে দেখো কি দিতে চলেছ। গাইডেন্স, নলেজ ইজ পাওয়ার। তোমাকে বলছে নলেজ ইজ পাওয়ার, মানে জ্ঞানই কিন্তু আসল রত্ন, আসল পাওয়ার। তোমাকে কিন্তু বলছে নিজের জন্যে হোক কি নিজের উন্নতির জন্যে, কিন্তু তুমি তোমার জ্ঞান বাড়াও। পেশেন্স ইজ দ্য কি, ধৈর্য তোমায় রাখতে হবে। আর রি ইভ্যালিউট মানে তোমাকে কিন্তু আবার করে পরিস্থিতিটাকে পর্যবেক্ষণ করতে হবে যে হ্যাঁ, আমি কি করছি, আমার কি করা উচিত, আর কিভাবে জিনিসটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি। ওকে, বা আমার জীবনটাকে কিভাবে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারি, নতুন নতুন অনুভূতি দিয়ে, নতুন নতুন আনন্দ নিজের জীবনে এনে, রাইট? তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান। আর যদি প্রাইভেট রিডিং নিতে হয়, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, ওইখানে গেলে তোমরা আমার ক্রিস্টালের ক্যাটালগও পাবে, আর পাবে আমার রিডিংয়ের ইয়েগুলো, কী বলে তোমার ফি স্ট্রাকচারটা। ওকে, তো বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।